নমস্কার বন্ধুরা, সুষমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের দারুণ মজার একটি রেসিপি। এর জন্য আমি এখানে 3টে গাজর নিয়েছি। এই গাজর 3টেকে সবার প্রথমে খোসা ছাড়িয়ে নিতে হবে। তো আমি এক এক করে এখানে গাজরটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তবে খোসা ছাড়ানোর আগে গাজরটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো এইভাবে আমি খোসা ছাড়িয়ে নিলাম 3টে গাজর থেকেই। খোসা ছাড়িয়ে নেওয়ার পর গাজরটাকে এবারে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এর জন্য গাজরের মাথার সাইডে আর পেছনের সাইডটাতে থেকে অল্প ফেলে দিয়ে এইভাবে গোল গোল করে গাজরটাকে আমি কেটে নিচ্ছি। এরকম পাতলা যেরকম আমরা স্যালাড খেয়ে থাকি, সেই স্যালাডের থেকে একটু মোটা মোটা করে গাজরগুলো কেটে নিলেও হবে। তো একইভাবে আমি এখানে 3টে গাজরকে এরকম স্যালাডের মতন করে কেটে নিচ্ছি। তো দেখুন এখানে 3টে গাজর কেটে নেওয়ার পর আমি গাজরগুলোকে সেদ্ধ করে নেব। এর জন্য কড়াতে পুরো 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, মানে গাজরের পরিমাণ অনুসারে। এবার এই লবণ আর জলের মধ্যে গাজরটাকে যেটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব, গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে 5 মিনিটের মতন। এবার দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি। পুরো জলটা কিন্তু টেনে নিয়েছে আর গাজরটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন গাজরটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় গাজরটাকে আমি এবার নামিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। দেখুন গাজরটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। আপনারা চাইলে এটা হাত দিয়ে এইভাবে চটকিয়ে নিতে পারেন। আবার যদি চান তাহলে মিক্সচার জারে এটাকে পেস্ট করেও নিতে পারেন। আমি এখানে মিক্সচার জারের সাহায্যে গাজরটাকে পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্ট করা গাজরটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন পেস্ট করে নিলে খুব সুন্দর কিন্তু মিহি হয়ে যাবে, কোনো রকম দানা দানা থাকবে না। হাত দিয়ে করতে নিলে অনেকটাই সময় সাপেক্ষ, আর তাড়াতাড়ি করতে গেলে অবশ্যই মিক্সচার জারেই এইভাবে পেস্ট করে নিতে হবে। তো এবার আমি এখানে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। বন্ধুরা, এখানে আমি লবণ ব্যবহার করছি না, কেন কি সেদ্ধ করার সময় আমি লবণ ব্যবহার করেছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে বড় চামচের 4 চামচ ময়দা আমি দিয়ে দিলাম। তো ছোট বাটির 1 বাটি ময়দা নিয়েছি। এই ময়দাটাকে আমি অল্প অল্প করে দিয়ে গাজরের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা দেখুন এখানে আমি আরও 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে গাজরের ডোটা তৈরি করে নিতে হবে। যেমন আমরা রুটি করে থাকি সেরকম শক্ত বা সেরকম ঘনত্ব করে এখানে ডোটাকে তৈরি করে নিতে হবে। এবারে এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নেওয়ার আগে হাতে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম, যাতে হাতে লেগে না যায়। তো এইভাবে আমি সম্পূর্ণ ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবারে এই লেচি গুলোকে আমি হাতের সাহায্যে গোল গোল করে নেব। এর জন্য হাতের তালুতে আবারও সামান্য একটু সাদা তেল লাগিয়ে এইভাবে প্রত্যেকটা লেচি হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল গোল করে নিয়েছি। এবারে এই লেচিগুলোর থেকে আমি গাজরের যে রেসিপিটা বানাবো এর জন্য আমি একটা শেপ তৈরি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে লেচির মাঝখানে আঙ্গুল দিয়ে এইভাবে একটু গর্ত করে দিলেই কিন্তু শেপগুলো রেডি হয়ে যাবে। তো এইভাবে আমি প্রত্যেকটা লেচি থেকে একইভাবে শেপ তৈরি করে নেব। তো এবারে এক পাশে কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি, আর জলটাকে খুব ভালোভাবে উতলিয়ে গরম করে নিতে হবে। আর দেখুন 2 মিনিটের মধ্যে জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর এদিকে দেখুন সবগুলো আমার তৈরি
হয়ে গেছে। বন্ধুরা, এটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের চাইনিজ একটি রেসিপি। এবার জলটা খুব ভালোভাবে ফুটে গেলে গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে এই গাজরের শেপগুলোকে সবগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু এখানে ময়দা আছে, গাজরটা তো সেদ্ধই আছে, কিন্তু ময়দাটা যাতে দাঁতে লেগে না যায় এর জন্য এটাকে সেদ্ধ করে নিতে হবে। 2 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। এবার আমি 2 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন সবগুলো ওপরের দিকে ভেসে উঠেছে আর হাফ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আরও 2 মিনিট আমি ঢাকা না দিয়ে এইভাবে জলের সঙ্গে ফুটিয়ে নেব। এবার দেখুন আমি আরও 2 মিনিট পর দেখাচ্ছি। দেখুন রেসিপিটা কতটা ফুলে ফেঁপে উঠেছে আর খুব সুন্দর কিন্তু বয়েলও হয়ে গেছে। এই অবস্থায় আমি জল ঝরিয়ে এই গাজরের এই চাইনিজটাকে নামিয়ে নিচ্ছি। এবারে এখানে আমি একটা ক্রিম বা চাটনি তৈরি করে নেব। এর জন্য কড়া পরিষ্কার করে আবারও কড়া গ্যাসে বসিয়ে দিয়ে দিলাম হাফ বাটি জল। জল হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, যাতে চাটনিটা একটু ঘন হয়ে যায়। এর জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তো কর্নফ্লাওয়ারটা জলের সঙ্গে খুব ভালোভাবে এইভাবে গুলিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে 2 চামচ মিষ্টি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এখানে আপনারা 1 চামচ চিনিও ব্যবহার করতে পারেন। এবার এই কর্নফ্লাওয়ার গোলা জলের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। সয়া সসের সঙ্গেও খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা সম্পূর্ণ গ্যাসের আঁচকে লোতে রেখে করে নিতে হবে। তো সয়া সসটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ টমেটো সস। এতে কিন্তু চাটনিটা খেতে বেশ ভালো লাগবে। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে এই যে সজের চাটনিটা 1 মিনিটের মতন গ্যাসের আঁচকে লোতে রেখে জাল করে নিয়েছি। এবার দেখতে যাতে আরও একটু সুন্দর লাগে এর জন্য এখানে দিয়ে দিলাম সামান্য কয়েকটি ধনেপাতা। এতে খেতেও বেশ ভালো লাগবে, দেখতেও খুবই সুন্দর লাগবে। তো এবারে চাটনিটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এখানে এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সেই গাজরের চাইনিজ। তো এবার এই চাটনির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর 1 মিনিটের মতন এই চাটনির সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই গাজরের চাইনিজ রেসিপি। বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। গাজরের এই চাইনিজ রেসিপি খেতে ভীষণই টেস্টি হয় আর এটা বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না আর অল্প উপকরণেই এটা তৈরিও হয়ে যায়। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আজকের এই গাজরের চাইনিজ রেসিপি। আমি এটাকে এবার নামিয়ে নিয়েছি। এই গরম গরম আপনারা চাইলে এটা সকালের নাস্তাতে বানিয়েও খেতে পারেন। বাচ্চাদের টিফিনে প্যাক করে দিতে পারেন, বাচ্চারা খুব মজা করে খাবে। তাহলে আজকের এই গাজরের চাইনিজ রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, আপনার মতো অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। টাটা।